সব দেশ নিজের ন্যাশনাল ইন্টারেস্ট দেখে, একমাত্র বাংলাদেশ নিজের ন্যাশনাল ইন্টারেস্ট দেখে না। সে দেখে কি করে কার নাক কাটতে হবে। জামাতিরা এলে পরে তারা ভাবে যে কি করে ভারতবর্ষের নাকটা কাটা যায়। পাকিস্তান যেরকম সারাক্ষণই চিন্তা করে কি করে ভারতের নাকটা কাটা যায়। শেখ হাসিনা শুধু এইটুকুই দেখেছিলেন যে ভারতের নাক না কেটে কি করে সুসম্পর্ক রাখা যায়। তার জন্য তাকে দিয়ে দেওয়া হয়ে গেল যে তিনি নাকি প্রো ইন্ডিয়ান, তিনি ইন্ডিয়ার কাছে বিকিয়ে গেছে। সারাক্ষণ ভারতবর্ষকে গালাগাল দিলে পরে তাহলে পরে ইউ আর আ গুড প্রাইম মিনিস্টার, ইউ আর আ ন্যাশনালিস্ট। নো, you are a nationalist if you protect your own interests. It is in your interest to have good relations with your nearest neighbor, not in Bharatvarsha's interest. To have transit and connectivity with India, it is in Bangladesh's interest. একটা 1.4 বিলিয়ন লোকের মার্কেট, যেটা আজকে দিনে $3.7 trillion মার্কেট, and it is going to be $5 trillion within let's say 10 years. সেই মার্কেটটাকে ধরবেন না আপনি কোথায় ঘুরে বেড়াবেন সারা পৃথিবীতে, কোথায় দু পয়সার বিক্রি হবে। Isn't it in your interest to sell to us, to have connectivity with us? That is what Sheikh Hasina was trying to do. All that she was trying to do was to restore the connectivity that existed prior to 1965, that the British had built, nobody else. ব্রিটিশদের আগে মোগলরা বানিয়েছিল, তারও আগে বলতে পারেন মৌর্যরা বানিয়েছিল। সেই কানেক্টিভিটিটাকে ফেরত আনছিলেন, দ্যাটস অল। আর তার জন্য বলে দেওয়া হলো তিনি বিকিয়ে গেছেন, তিনি ভারতের দালাল, হ্যান ত্যান প্যান প্যান। এখন কি করছে, এখন যে আপনাদের যে সরকার আছে তারা একবার একটা জায়গায় গিয়ে তাদের দ্বারস্থ হচ্ছে, আমাকে ইন্ডিয়া না নিয়ে নেয়, আপনি দেখুন ধরুন 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 আপনি চলে আসুন, আপনি আরো দুটো পোর্ট নিন আমার থেকে। আরে চায়নাকে পোর্ট দিয়ে কি করবেন আপনি? ইন্ডিয়া কি খুশি হবে? খুশি হবে না। চায়না কি আপনাকে পাত্তা দেবে? দেবে না। যখন কোনোদিন কোনো অসুবিধায় পড়বেন, দূর থেকে কেউ আসবে আপনাকে দেখতে? কেউ আসবে না। পাশের বাড়ির ভদ্রলোক কি আসবে? পাশের বাড়ির বৌদি আসবে আপনার কাছে আপনার মাথায় জলপট্টি লাগাতে। লেট আস আন্ডারস্ট্যান্ড দ্যাট আজকে যদি ভারতবর্ষে একটা ন্যাচারাল ডিজাস্টার হয়, বাংলাদেশ উইল সেন্ড রিলিফ টু আস। আজ কালকে যদি বাংলাদেশে কোনো ন্যাচারাল ডিজাস্টার হয়, আমেরিকা পাঠাবে না ভারতবর্ষ পাঠাবে? কে পাশে? এমনকি যখন জিয়াউর রহমান ছিল তখন আপনি মনে করুন, ন্যাচারাল ডিজাস্টার স্ট্রাক বাংলাদেশ, ইন্ডিয়া সেন্ড আইএফ প্লেনস, আইএফ মেডিকেল টিমস এটসেট্রা টু হেল্প আউট। রাজীব গান্ধী নিজে ফ্লাইট ডাউন করেছিল। তখন খুব একেবারে কুসম্পর্ক ছিল, খুব খারাপ সম্পর্ক ছিল। জিয়াউর রহমান ওয়াজ হেল্পিং আইএসআই বিল্ড বেসেস ফর নর্থ ইস্টার্ন রেবেলস। কোনো ভালো সম্পর্ক ছিল, তাও ভারতবর্ষ ছুটে গিয়ে হেল্প করেছিল। আর আজকে কেন না হাসিনা বলেছে ট্রানজিট দেয়নি, একটা দানাও ট্রানজিট দেয়নি, কিন্তু বলেছে যে কানেক্টিভিটি প্রজেক্টস আই এগ্রি, তাতেই হয়ে গেল। হাসিনা সব বেঁচে দিল, গেল সব ভারতবর্ষে চলে গেল। আরে থিঙ্ক অফ ইউর ওন সেলফ ইন্টারেস্ট, ডোন্ট থিঙ্ক অফ ইন্ডিয়া, ডোন্ট থিঙ্ক অফ চায়না। আমেরিকার কাছে নিজে বিক্রি করে কি হবে? পাকিস্তান তো কতদিন ধরে আমেরিকার কাছে নিজেকে বিক্রি করেছে, কি পেয়েছে? যুদ্ধ ছাড়া। চায়নার কাছে বিক্রি করেছে নিজেকে, এখন কি পেয়েছে? যুদ্ধ। বালুচ রেবলসরা রেবেলিয়ন করছে, এটা পঞ্চম রেবেলিয়ন বালুচদের, পঞ্চম, 1947 থেকে পঞ্চম রেবেলিয়ন। 2% অফ পাকিস্তান পপুলেশন, তারা পাকিস্তানের নাকে দম করে রেখে দিয়েছে।